আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই বাঁধাকপির সাথে ডিম দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। বাঁধাকপি আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাটি আপনারা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। শীতের বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি দুটি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখান থেকে একটি ডিম আমি নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে এইভাবে কেটে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটি ভাগকে আরও দুইটি ভাগ করে নিচ্ছি। অর্থাৎ একটি ডিমকে আমি এইভাবে লম্বা করে সমান চারটি ভাগ করে নিয়েছি। একইভাবে আমি অন্য ডিমটিকেও চারটি ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি ছোট সাইজের একটি বাঁধাকপি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। এইবার কিছুটা সময় নিয়ে লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাঁধাকপিটাকে নরম করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন বাঁধাকপি অনেকটাই নরম হয়ে এসেছে আর এই বাঁধাকপির থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। মূলত বাঁধাকপিটা অনেকটা সময় নিয়ে মাখার কারণেই এরকম পানি বেরিয়ে এসেছে আর বাঁধাকপিটা নরম হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই বাঁধাকপি আমি হাত দিয়ে এভাবে চেপে এর অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব। তারপর এই বাঁধাকপি আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবটুকু বাঁধাকপি থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে তারপর একটি প্লেটে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবটুকু বাঁধাকপি থেকে খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে। পানি ঝরানোর পর বাঁধাকপিগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে। এখন নাস্তা বানানোর সুবিধার্থে এগুলোকে আমি একটি বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে পানি ঝরানোর পর এগুলো দেখতে ঠিক এইরকম ঝরঝরে হয়েছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারবেন। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদার পাউডার 1/2 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আদা বাটাও দিতে পারবেন। তো এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা যত ভালো হবে নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। কিছুটা সময় নিয়ে আমি সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নাস্তাটার বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারবেন। তো কর্নফ্লাওয়ার আর বেসনটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি মিশ্রণ কিছুটা ড্রাই মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিতে পারেন। তবে কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন এরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমি পরিমাণ মতো বাঁধাকপির মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে এবার অন্য হাতের তালুতে নিয়ে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। এখন আগে থেকে কেটে রাখা সেদ্ধ ডিম থেকে 1 পিস সেদ্ধ ডিম আমি এর মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এই সেদ্ধ ডিমটাকে বাঁধাকপির মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এই যে এভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে নাস্তাটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নাস্তা খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব।
তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একবার তৈরি করে দিলেই বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি। খেতে ঠিক এতটাই মজার হয়। অনেক সময় বাচ্চারা বা বাসায় অনেকেই বাঁধাকপি খেতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে ডিম বাঁধাকপির চপ বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। চুলার আঁচ খুব বেশি হাইতে দিয়ে নাস্তাগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। শীতের বিকেলে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে কিংবা চায়ের আড্ডায় এরকম ঝটপট একটি বাঁধাকপি আর ডিমের চপ একবার তৈরি করে দিলে পুরো পরিবারের বড় থেকে ছোট সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।